বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গতকাল থেকে বাংলাদেশের আলোচনার কেন্দ্র যে বিষয়টি রয়েছে তা হলো বিএনপির তথা বর্তমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের প্রসঙ্গে। বহু বছর পর হঠাৎ করে এই ইস্যুটি আলোচনায় উঠে এসেছে। বলা হচ্ছে যে সে সময়কার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আজকের রাজা চার্লস তৃতীয় তৎকালীন প্রিন্স চার্লস উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, যিনি লন্ডনে বাংলাদেশে হাই কমিশনের প্রাক্তন সেকেন্ড সেক্রেটারি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন নির্বাচিত সদস্য, তিনি গতকাল একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম খালেদা জিয়া ও প্রিন্স চার্লসের ভূমিকা তুলে ধরেন। তিনি লেখেন, বেগম খালেদা জিয়ার সরকার থাকাকালীন তার অনুগ্রহে তিনি সেপ্টেম্বর 2003 থেকে অক্টোবর 2006 পর্যন্ত 3 বছর বাংলাদেশের হাই কমিশন কূটনৈতিক হিসেবে কাজ করার সুযোগ পান। তিনি তখন ছিলেন সেকেন্ড সেক্রেটারি। 2005 সালে ব্রিটেনের রানী এলিজাবেথ কমনওয়েলথ দেশের কূটনীতিকদের জন্য বাকিংহাম প্যালেসে একটি গার্ডেন পার্টির আয়োজন করেন। বাংলাদেশ থেকে হাইকমিশন মোফাজ্জল করিম, ডেপুটি কমিশনার ডক্টর সাইফুল ইসলাম খান এবং কাজল সাহেব নিজে উপস্থিত ছিলেন। সেখানে রাজ পরিবারের ঐতিহ্য অনুযায়ী রানী এলিজাবেথ, প্রিন্স ফিলিপ ও প্রিন্স চার্লস সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সে সময় বাংলাদেশে বন্যা চলছিল। প্রিন্স চার্লস বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং সহানুভূতি জানান। তিনি হঠাৎ জিজ্ঞেস করেন, তোমরা ইউনুসকে নিয়ে কি করছো? প্রথমে সবাই একটু চমকে যান, বুঝে উঠতে পারে না তিনি কোন ইউনুসের কথা বলছেন, কেননা কাউকে ব্যক্তিগতভাবে উল্লেখ করা প্রিন্স চার্লসের পক্ষে অপ্রত্যাশিত ছিল। প্রিন্স চার্লস বলেন, আমি এবং হিলারি ইউনুসের নোবেলের জন্য চেষ্টা করছি, তোমাদের সরকারকেও এগিয়ে আসা উচিত। তখন তারা বুঝতে পারেন যে এটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলা হচ্ছে, কারণ ওই সময় ডক্টর ইউনুস এবং হিলারি ক্লিনটনের সম্পর্ক নিয়ে বাংলাদেশে আলোচনা চলছিল। এরপর হাই কমিশনার দুই কর্মকর্তাকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেন বিষয়টি সরকারকে জানাতে হবে। কাজল সাহেব ডক্টর কামাল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করেন, যিনি ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। তিনি বিষয়টি খালেদা জিয়াকে জানান। ডক্টর কামাল সিদ্দিকী জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়া বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেছিলেন, বাংলাদেশের কেউ নোবেল পুরস্কার পেলে তা জাতির জন্য গর্বের বিষয় হবে। সরকার সব ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা। এরপর সরকারি পর্যায় থেকে একটি চিঠিও পাঠানো হয় বেগম খালেদা জিয়ার দপ্তরে। এমনকি পরে জানা যায়, সুইডেনের নতুন রাষ্ট্রদূত জনাব আজিজুল হক যখন সুইডেনের রাজার কাছে পরিচয়পত্র পেশ করেন, তখন তিনি বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল পুরস্কার পাওয়ার জন্য পূর্ণ সমর্থন করেন এবং রাজার সহযোগিতা চান। এটিকে অনেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এবং এখন আলোচনা করছে। কেউ কেউ বলছে, ডক্টর ইউনূস যেভাবে বিএনপির প্রতি মাঝে মাঝে নেতিবাচক মনোভাব দেখান, সম্ভবত তাকে স্মরণ করে দেয়া হচ্ছে যে তার নোবেল পুরস্কার প্রাপ্তিতে যে সময়কার সরকার তথা বিএনপির ভূমিকা ছিল। হয়তো এই বার্তাটি তাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা মাত্র। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।